এখনো বৈশাখ মাস পড়তে বাকি। এর মাঝেই তীব্র দাবদাহে বাড়ছে অস্বস্তি। তাপপ্রবাহের হলুদ সতর্কতা জারি হয়েছে দক্ষিণবঙ্গের 4 জেলায়। 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর ও পশ্চিম বর্ধমানের জন্য এই সতর্কতা জারি। বড়দের মতোই ছোটরাও তাপের জ্বালায় অতিষ্ঠ। সর্দি, কাশি, জ্বরের মতোই পেট খারাপের সমস্যায় ভুগছে শিশুরাও। গরমের কারণে বাচ্চাদের অনেকেই সর্দি, কাশি, জ্বরে আক্রান্ত হচ্ছে বলে জানাচ্ছেন অভিভাবকরা। ঠান্ডা নেই, জ্বরটা আসছে। ডাক্তার বলছে যে পরীক্ষা করা হয়ে গেলে আবার আগের সপ্তাহে দেখাতে আসবে। হ্যাঁ, গরমে জ্বর হচ্ছে, খুব সর্দি কাশি, গলা খুব শুষ করতেছে। হ্যাঁ, ডাক্তার দেখতেছি গ্রামে, বললো হসপিটালে যাও। হসপিটালে এখন দেখাবার পরে ওষুধ লিখে দিয়েছে, এখান থেকে বলবো। গরমে ছোটদের ভালো রাখতে রোদে চলাফেরা করা যতটা সম্ভব এড়াতে হবে। গায়ে ঘাম বসতে দেওয়া যাবে না। গরম থেকে ঘুরে এসে কিছুক্ষণ পর স্নান করা ভালো। পর্যাপ্ত জল ও ফল খেতে হবে। সুতির ও হালকা রঙের জামাকাপড় পরতে হবে। চিকিৎসকরা জানাচ্ছেন, গরম থেকে এসে বাচ্চাদের ঠান্ডা জল একদমই দেবেন না। যতটা সম্ভব হালকা খাবার খাওয়া, একই সাথে বাইরে বেরোলে ছাতা ব্যবহার করা এবং সামান্য সর্দি, কাশি, জ্বর হলে ঘরোয়া পদ্ধতিতে সুস্থ থাকার পাশাপাশি চিকিৎসকদের পরামর্শ নেওয়ার কথা জানালেন চিকিৎসক বিপ্রেশ চক্রবর্তী। যখন মেইন গরমটা থাকছে সকাল 11টা 12টা বা দুপুর বিকেল 4টে অবধি, যে সময় মেইন টেম্পারেচারটা থাকছে, রোদটা থাকছে, সেই সময় যতটা যদি খুব দরকার না হলে রোদটাকে অ্যাভয়েড করা, যতটা পাওয়া যায় ঘরে ইনডোরে মানে ঘরের ভেতরে থাকার চেষ্টা করতে হবে। হাই ওয়াটার কন্টেনিং ফ্রুটস আছে, যেরকম তরমুজ বা শশা, সেগুলো খেলে শরীরে জলের পরিমাণটা সবসময় ওয়েল হাইড্রেটেড থাকবে। জলের পরিমাণটা বাড়াতে হবে খাওয়া। যারা বাইরে যাচ্ছেন, রোদে কাজকর্ম করতে হচ্ছে, ঘরে থেকে তো অনেকের পক্ষে পসিবল হয় না, সেক্ষেত্রে সঙ্গে ওআরএস বা কিছু ওই গ্লুকন ডি টাইপের পাউডার রাখতে হবে, যাতে করে একটু পর এই নুন চিনির সঠিক অনুপাতে জলটা যেন শরীরে বারবার ঢোকে, ডিহাইড্রেশন না হয়। কারণ যখনই বাইরে গরমে যাচ্ছেন, এগুলো খাচ্ছেন না, মাথা ঘোরার সমস্যা হচ্ছে, এগুলো চোখ মুখ অন্ধকার দিচ্ছে, অসুস্থ হয়ে পড়ছেন। আপাতত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে গরম আরও বৃদ্ধি পেতে চলেছে। আগামী কয়েকদিন প্রায় সব জেলাতেই তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশ খানিকটা ওপরে থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। তবে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে। যদিও সার্বিকভাবে তাঁদের তাপমাত্রা খুব একটা হেরফের হওয়ার সম্ভাবনা নিতান্তই কম। পাশাপাশি দক্ষিণ 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম এবং পশ্চিম বর্ধমান জেলাগুলিতেও আগামী 24 থেকে 48 ঘন্টা তাপপ্রবাহের মতো পরিস্থিতি থাকবে বলে জানা যাচ্ছে। ক্যামেরায় শান্তনু মান্নার সঙ্গে দেবরাজ হালদারের রিপোর্ট, বাংলা জাগো।